আজকে মঙ্গলবারে 2080 টাকা ইনকাম। ওইখানে ছিল হচ্ছে কত 1900, হ্যাঁ 1960 টাকা। আর হচ্ছে এখন 120 টাকা নিয়ে আসলাম হচ্ছে জসীমউদ্দিন থেকে এই শেওড়া রেলগেট 120 টাকা দিয়ে। তো আজকের ইনকাম হচ্ছে 2080 টাকা। গাড়ি চালিয়েছি প্রায় 85 কিলো। তো এবার এই যে ধরেন 300 টাকা তেল ধরি, 300 টাকা এই ধরেন ভাই। আবার এই যে আমার হাত খরচ দিয়ে 500 টাকা খরচ থাকলেও আমার 1500 টাকা আজকে আমার মানে নিড ইনকাম থাকবে ভাই। সকাল টাইমটা মেনটেন করতে গোসল টোসল করে বাইরে হইতে দেরি হয়ে যায়। কি করুম ভাই, আর গরমের দিনে একটু আগে বের হওয়া যায়, শীতের দিনে একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ। হে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর ফজরের নামাজ পড়ে বের হতে পারিনি। একদিন সকালে বের হবো, একদিন লেট করে বের হবো, একদিন ঘুমাবো, একদিন একটু ঘুম কম হবে আর কি। যাই হোক, আজকে মঙ্গলবার। আজকে বের হয়েছে বাসা থেকে 8টা 5-এ। বাসা থেকে বের হয়ে নাবিস্কো দাঁড়িয়েছিলাম। নাবিস্কো থেকে এই ভাই পরিচিত, মাঝে মাঝে হচ্ছে বনানী স্টার কাবাবের সামনে আসে, 100 টাকা ভাড়া দেয়। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 8টা 35। তো আজকে যেহেতু লেট করে বের হয়েছি, আর আজকে মঙ্গলবারে ধানমন্ডি ওই এরিয়া নিউ মার্কেট বন্ধ থাকে, ভাড়াও একটু কম থাকে অন্য দিনের তুলনায়। তারপরে দেখি আল্লাহ রিজিকে কি লিখেছেন, 100 টাকা ইনকাম হয়ে গেছে। এখন দেখি নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ছোট্ট একটা টিপ মারলাম। এটা বনানী 11 নম্বর রোড থেকে নিয়ে আসলাম হচ্ছে এই ইউসিবি ব্যাংক, গুলশান 1 নম্বর 34 নম্বর রোড। 50 টাকা দিল ভাইয়া। আসলে কি বলবো, যেহেতু এইদিকে আসবো, চিন্তা ভাবনা ছিল যে বনানী আসলে তো আসলে ভাড়া হয় না। গুলশান 1 নম্বর গোদরাঘাটের ওইখানে যে দাঁড়ায় লিঙ্ক রোড, ওইখানে গেলে মোটামুটি ভাড়া পাবো। তো যাই হোক, গুলশান 1 লিঙ্ক রোডের ওইখানে যে দাঁড়ায়, দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। 150 টাকা ইনকাম হলো। কই যাবেন ভাই? অফ দ্য রোড। কত দিবেন? 20 টাকা দেবো। 120 টাকা না, 150 টাকা দিন। না 150 টাকা আমি মরিয়ে থেকে দেবো। ওঠেন। বনানী 11 নম্বর রোডে। ওঠেন। এটা হ্যাঁ। ওঠেন, সিগন্যালটা আগে পার হই। তো গুলশান 33 নম্বর রোড থেকে রানিংয়ে ভাড়া পেয়ে গেলাম আর একটা অফ দ্য রোড, রামপুরা। এটাও কাছে, 120 টাকা ভাড়া। যাই ভাইকে নামিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। হ্যাঁ, ওকে ভাই, 50 টাকা। ও না, ইটস ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এই 50 টাকা হচ্ছে ওই যে গুলশান 1 নম্বর 34 নম্বর রোডের থেকে যে ভাই দিয়েছিল, ওই 50 টাকা আসলে মানিব্যাগে ঢুকাইতে পারিনি, ওনার হাতে দিয়েছিলাম।
তো দেখলেন তো রানিংয়ে টিপ পেয়ে গেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। ওইখানে হচ্ছে 150 আর হচ্ছে এখানে ভাইদেল হচ্ছে 120, এই অফ দ্য রোড। এটা হচ্ছে রামপুরা পড়েছে, তা হাতে জেল দিয়ে পুলিশ প্লাজা হয়ে রামপুরা একদম কাছেই। 120 টাকা মোটামুটি ভালো ভাড়া। তো 270 টাকা ইনকাম হলো। এখন ঘড়ি কাটায় বাজে কত দেখেন, ওইখানে বনানী ভাইকে নামিয়ে দিয়েছিলাম কত 8:35 না, 8:35। এখন বাজে কত, এখন বাজে 8:58। মানে দেখুন মানে 25 মিনিট লাগছে 2টা রাইড দিতে আর কি। যাই হোক এখন যেহেতু 270 টাকা ইনকাম হয়েছে, দেখি এদিক দিয়ে একটা অ্যাপটা ওপেন করে দিই আর আস্তে আস্তে রামপুরার দিকে আগাই। দেখি রামপুরা থেকে আর একটা রাইড দিতে পারি কিনা, দেখতে থাকুন নেক্সট ভাড়া কই পাই। তো রামপুরা থেকে পাঠাও একটা কল পেয়ে গেছি একটা আপু যাবে হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি 27 মেবি। দ্রুত হচ্ছে এখান থেকে 8.5 কিলোমিটার, ভাড়া আসছে 195 টাকা। মানে এখানে রেড জোন চলতেছে, ভাড়া অনেক বেশি আসছে। 8 কিলো পথ 195 টাকা ভাড়া। দেখি লোকেশনটা দেখি, আপু লোকেশন এই একটু সামনে আছে, 400 মিটার দূরে আছে আপু। তো যাই আপুকে আগে পিক আপ করি। জি জি আপু, আমি আপনার এই লোকেশনে চলে আসছি, যে বাইতুল মামুর জামে মসজিদের এখানে আমি। হ্যাঁ লোকেশনে চলে আসছি আমি, নিচে আসেন। ওকে জি আপু, জি জি। হেলমেট আপনি নিয়ে আসছেন? Head northwest toward East Rampura, then turn left. You are on the fastest route despite some traffic. You should reach your destination by 9:38 a.m. বাসা কোন জানেন না, ডং করেন বাসা দূরে জানেন না, বাইরে Take the next left toward Dabanol Songsod Sorik, then turn right onto Dabanol Songsod Sorik. Take the next right. আপু 98 টাকা, 199 টাকায় আর কি, 98 টাকা 68 পয়সা। ওকে আপু, থ্যাংক ইউ। তো আপুকে রামপুরা থেকে ধানমন্ডি 27 ভাড়া আসছে 198 টাকা, কোনো ডিসকাউন্ট নাই। অনেক দিন পর ডিসকাউন্ট ছাড়া একটা যাত্রী পেলাম, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে 270 আর হচ্ছে 200, 470 টাকা ইনকাম হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 9:45, মোটামুটি আরও 15 মিনিট টাইম আছে। এখন আসতে একটানে অফিসে চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আবার বিকালের ভিডিওতে। আল্লাহ হাফেজ। Take the next left onto Blockhash B, then তো turn ধানমন্ডি 27 থেকে রানিংয়েই পাঠাওয়ার একটা কল চলে আসছে। আসলে যাব তো তেজগাঁই, তো কলটা আসছে কারণ বাজার। দেখলাম যে তো তাহলে বাইকে নিয়ে কারণ বাজার নামিয়ে দিয়ে অফিসে চলে যাই। ভাইয়ের লোকেশন একদম আমার কাছেই ছিল, মাত্র 400 মিটার দূরে।
ভাড়া আসছে কয় টাকা? কারণ বাজার ভাড়া দেখাচ্ছে হচ্ছে 160 টাকা, আর 4 কিলোমিটার দূরত্ব এখান থেকে। তো ভাইকে রিসিভ করে নামিয়ে দিয়ে তারপর অফিসে চলে যাই। ভাই লোকেশনে অলরেডি চলে আসছি। ওঠেন ভাই। Head east on Block Hash F, then turn right to stay on Block Hash F. এই দিয়ে বের হয়ে যায় না? আসাদ গেটের রাস্তায় জ্যাম পাইতে পারে। হ্যাঁ ওঠেন। হ্যাঁ এখানে রাখ। ভাইয়া 108 টাকা আসছে। $10 ভাঙতে নেবে। ওকে থ্যাংক ইউ ভাই। তো বাবা ডিসকাউন্ট নাই, পরপর 2 যাত্রী পাঠাও ভালো হয়ে গেল নাকি? তো 470 আর হলো 110, 580 টাকা ইনকাম হয়ে গেছে। কারণ বাজার থেকে সোজা 7 রাস্তাতে বের হইতে আমার টাইম লাগবে না। বাজে হচ্ছে 10টা 5, মোটামুটি 10-15 মিনিট লেট হবে, ব্যাপার না। লেট ইস্যু নাই আমার অফিসে। তো যাই, অফিসে যাই, ইনশাল্লাহ আবার দেখা হবে বিকালে ভিডিওতে। আরে কারণ বাজারের অবস্থা। এখানেই দাঁড়াবো? কইতে নিবেন? যাবো, ঢুকবো না নিয়ে? এই ভাইকে নিয়ে এসলাম হচ্ছে কি বলে নাবিস্কো থেকে। অফিস থেকে বের হয়ে বাসায় যে ব্যাগটা রেখে এই ভাইকে নিয়ে এসলাম হচ্ছে মিরপুর 2 নম্বরে এই স্টেডিয়ামের সামনে। ভাইকে নিয়ে আবার যাব হচ্ছে বাড্ডা লিং রোড। ভাইয়ের সাথে ভাড়া কন্ট্যাক্ট হয়েছে, মানে আপ ডাউনে ভাড়া কন্ট্যাক্ট হয়েছে 350 টাকা। হ্যাঁ হ্যাঁ শিওর। তো ওয়েট করি ভাইয়ের জন্য। ভাই হ্যাঁ 1টা মিনিট ভাই। হ্যাঁ আমি নজর কি নজর বাইক তো আমি আপনার এক্সট্রিম বা সুজুকি FI-ABSটাই নিতে বলতেছি। এক্সট্রিম নিলে মাইলেজ ভালো পাবেন, গাড়িও লুক টুক সব দিক দিয়ে সুন্দর কিন্তু এক্সট্রিমটা। হ্যাঁ হ্যাঁ ভাই আপনি আমার 1টা মিনিট পরে ফোন দেন। হ্যাঁ ওকে। ভাই ওকে ভাই, থ্যাংক ইউ। এই টুকটাক করি ভাই, ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। একটা আপ ডাউন মারলাম। নাবিস্কো থেকে গেলাম হচ্ছে মিরপুর থেকে আসলাম এই হোসেন মার্কেট, বাড্ডা হোসেন মার্কেট। 350 টাকা আলহামদুলিল্লাহ। আর সকালে মেরেছিলাম হচ্ছে
580 টাকা, 580 টাকা। আর হচ্ছে 350, 830 টাকা ইনকাম হলো। তো আসলে বাড্ডারির দিকে তো কোনো সময় আমি দাঁড়াই না, মানে কোনো সময় দাঁড়াইনি আমি। তো ভিতর দিয়ে এই লিঙ্ক রোড হয়ে গুলশান 1 নাম্বার যে দাঁড়াই, দেখি গুলশান 1 নাম্বার থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। আজকে মঙ্গলবার, মোটামুটি মঙ্গলবারে ভাড়া ওইভাবে আমার হয় না, তারপর আলহামদুলিল্লাহ আর যেহেতু 830 টাকা ইনকাম হয়ে গেছে, মোটামুটি আরও ভালো ভাড়া মারতে পারবো ইনশাল্লাহ। দেখি, দেখা যাক আল্লাহ রিজিকে কী লিখেছেন, দেখতে থাকুন। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। ছোট্ট আর একটা আপডাউন মারলাম। এই গুলশান 1 থেকে বাইকে নিয়ে গেছিলাম হচ্ছে রামপুরা ব্রিজের ওইখানে নিয়ে গিয়েছিলাম, আবার নিয়ে আসলাম 100, 200 টাকা। তো যাই, আবার রাস্তার ওই পাশে যে দাঁড়াবো, ওই পাশে বসাচ্ছিলাম। তো পর অফিস থেকে বের হয়ে ছোট্ট 2টা আপডাউন মারলাম। তো এখানে ছিল কত, 930 আর হচ্ছে 200, 1130 টাকা ইনকাম হলো। তো দেখি আবার গুলশান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। Sure. জি আপু, থ্যাংক ইউ। 280 টাকাতে আপুকে গুলশান 1 থেকে নিয়ে আসলাম জুরাইন রেলগেট, আলহামদুলিল্লাহ। তো এখানে ছিল কত, 1130 টাকা, 1130, আর এখন মারলাম হচ্ছে 280, তাহলে কত হয়, 1410 টাকা। এখন জুরাইন রেলগেট আর দাঁড়াবো না, যাবো চলে হচ্ছে ধুলাইপাড় মোড়ে, কালকের মতো। কালকেও তো এদিকে আসছিলাম। কোন দিক যাবা? হ্যাঁ দাদা, ঢুকে দাও। তো দেখি এই লাস্ট ভাড়া এটাই, ধুলাইপাড় মোড় থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ শিওর, আমি মাসে 2 বার যাই ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।
তো ভাইকে হচ্ছে ধুলাইপাড় মোড় থেকে নিয়ে আসলাম হচ্ছে কাওলা রেলগেট, কাওলা বাজারে নিয়ে আসছি 400 টাকা দিয়ে। ভাইয়ের বাসা নাকি ফরিদপুরে, অনেক গল্প করতে করতে আসলাম, দেশি ভাই। তো যাই হোক, এটাও সুন্দর একটা ভাড়া। ধুলাইপাড় থেকে কাওলা 400 টাকা, মানে ভালো একটা ভাড়া, লং ট্রিপ এবং ভাড়াটাও ভালো। আর গুলশান থেকে গেলাম হচ্ছে জোরাইন রেলগেট 280 টাকা দিয়ে। তো এটাও ভালো, মানে দুইটা লং ট্রিপ, মানে দুই ট্রিপেই 700 টাকা ইনকাম হয়ে গেল। যাই হোক আলহামদুলিল্লাহ। তো ওইখানে ছিল হচ্ছে 1410 টাকা আর হচ্ছে 400 টাকা, 1810 টাকা ইনকাম হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে কত? বাজে হচ্ছে 8:55 নাকি দেখলাম, হ্যাঁ এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 8:55। তো আমি এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব, আর দাঁড়াবো না। দেখি কাওলা রেলগেট যে অ্যাপটা ওপেন করে দেব, যদি কল আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে আল্লাহ হাফেজ। রাখবে দিকে আমি যাব, হ্যাঁ যাব, ওকে। না, আমার বাসা হচ্ছে মহাখালীতে। বাসার দিকে যাচ্ছিলাম ওই কাওলা থেকে, আর আপনি বললেন দেখে আবার উত্তরার দিকে আসলাম। ওকে ভাই, থ্যাংক ইউ। তো ভাইকে কাওলা থেকে নিয়ে আসলাম, মানে কপালে যদি আল্লাহ রিজিক লিখে রাখে, আসলে এই টাকা বা যাই কিছু রিজিক লিখে থাকে, এটা কেউই করতে পারবে না। দেখেন রানিংয়ে বাসায় চলে যাবো, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। মানে ভাই আমাকে সিগন্যাল দিল হচ্ছে রানিংয়ে, তো মেন রোড থেকে, যে ভাই উত্তরা 4 নম্বর সেক্টর 17 নম্বর রোড। তো ভাইকে নিয়ে আসলাম, 150 টাকা চেয়েছি, বললো যে চলেন। কয় কিলো? এই কাওলা থেকে হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর সর্বোচ্চ গেলে 3 কিলো হবে, বা 4 কিলোই হোক, যাই হোক হটেবার, মোটামুটি আলহামদুলিল্লাহ। ওইখানে হচ্ছে 1810 টাকা, আর হচ্ছে এখন 1960 টাকা ইনকাম হয়ে গেছে। আজকে মঙ্গলবারের দিন, তাও যে মঙ্গলবারে আমার ইনকামই হয় না, সে মঙ্গলবারে আজকে 1960 টাকা ইনকাম হয়ে গেছে। পাঠাও অ্যাপও ওপেন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উত্তরা থেকে প্রায় আমার বাসা প্রায় 10-11 কিলো নাবিস্কো। এখন এই 11 কিলোমিটার কি আসলে খালি যাইতে মন চাই? দেখি, আল্লাহ ভরসা, আস্তে আস্তে আগাইতে থাকি। যেহেতু রাত হয়ে গেছে, গতকাল ভিডিও দিতে পারিনি, গতকাল গেছে সোমবার, আজকে মঙ্গলবার। এই 2 দিনকের ভিডিও আজকে এডিট করে কালকে 2টা ভিডিও একসাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখি নেক্সট ভাড়াটা পাই কিনা, না হলে তো বিদায় আগে নিয়েই নিয়েছি। ভাড়া পাইলে তো দেখতে পাবে, না হলে বাসায়। আল্লাহ হাফিজ। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইকে হচ্ছে জসীমউদ্দিন থেকে নিয়ে আসলাম 120 টাকাতে এই শেওড়া রেলগেট। ভাইরে ভাই, প্রচণ্ড জ্যাম লাগছে উত্তরা এয়ারপোর্ট রোডে। তো আলহামদুলিল্লাহ আজকে মঙ্গলবারে 2080 টাকা ইনকাম। ওইখানে ছিল হচ্ছে কত, 1960 টাকা, আর হচ্ছে এখন 120 টাকা নিয়ে আসলাম হচ্ছে জসীমউদ্দিন থেকে এই শেওড়া রেলগেট 120 টাকা দিয়ে। তো আজকের ইনকাম হচ্ছে 2080 টাকা। গাড়ি চালিয়েছি প্রায় 85 কিলো। তো এবার এই যে ধরেন 300 টাকা তেল ধরি, 300 টাকা এই ধরেন ভাই। আবার এই যে আমার হাত খরচ দিয়ে 500 টাকা খরচ থাকলেও আমার 1500 টাকা আজকে আমার মানে নিড ইনকাম থাকবে। যাই হোক, আর ভাই দাঁড়াবো না, রাস্তার ওই পাশে জ্যাম এই পাশে জ্যাম, আসলে কিছু করার নাই। ঘড়ি কাটায় বাজে কত? বাজে হচ্ছে আপনার কত, 10টা 15।
যাই দুইবার বিদায় নিয়েছি, তারপরেও আসলে বিদায় নেওয়া হয় নাই। এখন একবারেই বিদায়, কারণ মোবাইলও চার্জ নেই আর মানে ভাড়া মারবো না, সিগন্যাল দিলেও দাঁড়াবো না।